আরেকটা গ্রুপ আছে রিস্ক ফ্যাক্টরে, যেখানে পারিবারিকভাবে প্রোস্টেট ক্যান্সার যদি বাবা কিংবা ভাইয়ের হয়ে থাকে, তাহলে তার প্রোস্টেট ক্যান্সার হারটা হচ্ছে দ্বিগুণ হয়ে যায়। আবার যাদের বংশগত জিনের মিউটেশন থাকে, তাদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সার হওয়ার হার বেশি থাকে। কিছু ডিজিজ যেমন লিস সিনড্রোম, তারপরে আদার ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার থাকে, এদের ক্ষেত্রেও প্রোস্টেট ক্যান্সার হওয়ার হারটা বেশি হয়। তবে আসার কথা, আমাদের যে অ্যানসেস্ট্রি, এথনিসিটি, আমাদের এদেশে প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা অন্যান্য দেশের, বিশেষ করে ক্যারিবিয়ান এবং আফ্রিকান আমেরিকান অ্যানসেস্ট্রি থেকে অনেক কম। প্রাথমিক উপসর্গগুলি হচ্ছে, যদি প্রস্রাবে জ্বালা পোড়া করে, প্রস্রাবের সাথে রক্ত যায়, কিংবা প্রস্রাবের রাস্তায় ব্যথা অনুভূত হয়, তলপেটে ব্যথা অনুভূত হয়, সাধারণত প্রস্রাব থেকে যায় কিংবা প্রস্রাব বন্ধ হয়ে যায়, এগুলি হচ্ছে প্রাথমিক উপসর্গ। প্রোস্টেট ক্যান্সার প্রোস্টেটের থেকে শরীরের অন্যান্য স্থানে সংক্রামিত হয় কিংবা ছড়িয়ে পড়ে, তখন তার অন্যান্য উপসর্গগুলি দেখা দিতে পারে। যেমন হাড়ের ব্যথা হতে পারে, কোমরের পিছনে ব্যথা হতে পারে, বুকে ব্যথা হতে পারে, কাশি হতে পারে, কিছু নিউরোলজিক্যাল ডিজিজ সিমটম দেখা দিতে পারে। এগুলো হচ্ছে যদি দূরবর্তী স্থানে ক্যান্সারটা ছড়িয়ে পড়ে। তবে একটা জিনিস লক্ষণীয়, যে বেশিরভাগ প্রোস্টেট ক্যান্সারেই উপসর্গহীন থাকে প্রাথমিকভাবে।